আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে যদি স্পেসিফিক বলা যায়, এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা একটা সার্কাস চলতেছে। সার্কাস সার্কাস বুঝেন না? সার্কাসে সব বিশাল বিশাল অনেক মানে, মনোরঞ্জন করার মতো অনেক বিষয়গুলো সংগঠিত হয়, বা নিজের পছন্দ মতো জিনিসগুলো, বা দর্শকের পছন্দ মতো, বা একটা গোষ্ঠীর পছন্দ মতো সেগুলো প্রেজেন্টেশন হয়। তো এখন আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে স্পেসিফিক বলতে গেলে যে বললাম, এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা এখন সার্কাস চলতেছে। আর এই সার্কাসটা চলা শুরু হয়েছে বিশেষ করে এই বর্তমান আমাদের এই রাজনৈতিক সরকার, এই ভারত থেকে পর যে ভারত থেকে ইলেকশনের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতা আসলো, তারপরে যে দল ক্ষমতা আসলো তারপর থেকে সার্কাস শুরু হয়ে গেছে। সরকার শপথ নেওয়ার পর থেকে, মন্ত্রিপরিষদ গঠন করার পর থেকেই শিক্ষা ডিপার্টমেন্টে বা শিক্ষা মন্ত্রণালয়ে যে একজন মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে, সেই মন্ত্রী চেয়ারে বসার পর থেকেই মানে অনেক বড় বড় লাভ দেওয়া শুরু করলেন। উনি শপথের দিনই এসেছেন লাভ দিয়ে দিয়ে, আসার পরও এখানে এসে সেই লাভ দেওয়া শুরু করলেন, কিন্তু লাভের ফলাফল কিন্তু অন্তঃসার শূন্য। এটুকুই বললাম শুধু। তো প্রথমে যেটা বলতেছিলাম, সার্কাস চলতেছে, তিনি এসেই প্রথমে বললেন শিক্ষা খাতে এই করব সেই করব, এই সেই করার পর, বলার পর গত সপ্তাহে শোনা গেল যে এমপিভুক্ত শিক্ষকদের 10% উৎসাহতা বর্ধিত করা হচ্ছে। অনেক বড় করে সেটা প্রচার করা হলো, অনেক লাইমলাইটে আসলেন, অনেক বড় বড় কথা বললেন, কিন্তু বাস্তবে অন্তঃশাসন, এখন এর কোনো রেজাল্ট নাই। ওই কথা বলা পর্যন্তই শেষ। নাম্বার ওয়ান সার্কাস গেল। নাম্বার টু, কমিটি নিয়ে আবার আলোচনা শুরু হয়ে গেছে। অলরেডি আলোচনা ঠিক, প্রজ্ঞাপন পরিবর্তন জারি হবে অল্প দিনের মধ্যে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ফিরছে, আবার সে পূর্বের নিয়মে ফিরে যাচ্ছে। অর্থাৎ যে এই গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট বা মাস্টার্স করা শিক্ষকদের অভিভাবক হবেন একজন অশিক্ষিত মূর্খ মানে সভাপতি। উদ্দেশ্য একটাই, তাদের রাজনৈতিক বন্দোবস্তটা ঠিক রাখা, মানে রাজনৈতিক তাদের প্রভাব প্রতিপত্তি ঠিক রাখা, রাজনৈতিক তাদের অবস্থান ধরে রাখা। তাহলে কি লাভ হলো আমাকে বলেন, বুঝান। এত পরিবর্তন করে, এত রক্ত ঝরা, এত কিছু করে, এত সংস্কার করে, এত এ করে, সে তো আগে জায়গাতেই থাকলাম। তাহলে এই যে বড় বড় কথা বললাম, আমরা ক্ষমতা আসলে এই করবো, ক্ষমতা আসলে এই করবো, ক্ষমতা আসার পর এই এই ঢেলে সাজাবো, ক্ষমতা আসাবো, এই ঢেলে সাজাবো, ক্ষমতা আসার পর সবার একত্রিশ দফা বাস্তবায়ন করবো, কই কি হলো? ঘুরে ফিরে তো একই জায়গাতে আসলো। তারপরে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের একটা বিষয় ছিল, এটা দুটো গেল। তারপরে যেটা আসলে প্রতিষ্ঠান প্রধান, এমপিভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগের একটা, এটা এনটিএসসির মাধ্যমে নিয়োগের বিষয়টা সার্কুলার হয়েছিল গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। তো তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এখন সেটার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মাঝপথে এসে এই এনটিএসসি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান নিয়োগের অভিজ্ঞতা শর্তে পরিবর্তন আনতে যাচ্ছে, এবং এনটিএসসি চেয়ারম্যান এতে রাজি না হওয়াতে তাকে বকাবকি শোনা লাগছে। শিক্ষামন্ত্রী তার নিজস্ব প্রভাব খাটিয়ে এখানে পরিবর্তন করার চেষ্টা করে এবং পরিবর্তন করলেন। কি পরিবর্তন করলেন? শোনা যাচ্ছে যে বয়সের অভিজ্ঞতার ক্ষেত্রে 18 বছর জোর করে, শিক্ষামন্ত্রী জোর করে এই পরিবর্তনটা করলেন। তাহলে হ্যাঁ, পরিবর্তন হতে পারে, পরিবর্তন কেন হবে না? পরিবর্তন যদি আপনার যুগোপযোগী হয়, পরিবর্তন যদি আপনার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রয়োজনীয় হয়, পরিবর্তন যদি অবশ্যই পরিবর্তন করতে হবে। তাহলে কেউ একজন তার নির্বাহী ক্ষমতা বলে পরিবর্তন করবে, কেউ একজন তার নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নের পরিবর্তন করবে, এটা তো যুক্তিযুক্ত হতে পারে না। এই জন্য তো এদেশে 5ই আগস্ট অনুষ্ঠিত হয়নি, যে কেউ কারো ইচ্ছা মতো পরিবর্তন করবে। আমি খারাপ ভালো ওদিকে যাচ্ছি না, আমি খারাপ ভালো কথা বলতে চাচ্ছি না। আমি তো বললাম পরিবর্তন যদি প্রয়োজনীয় হয়, পরিবর্তন যদি অবসম্ভব হয়, পরিবর্তন যদি সুখকর হয়, পরিবর্তন যদি করতেই হয়, লাভজনক হয়, তাহলে অবশ্যই করতে হবে। কারণ পৃথিবীতে একদম স্থির থাকে না। এমপিভুক্ত প্রতিষ্ঠান প্রধান নিয়োগের শর্তগুলো একদম স্থির থাকবে না, কখনো না কখনো পরিবর্তন হবেই। পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, কেন পরিবর্তন হবে না? তাহলে কি এখন তার মানে নিজস্ব মতো নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করবে, নিজের নির্বাহী ক্ষমতা বলে পরিবর্তন করবে, নিজস্ব দলের এজেন্ডা বাস্তবায়ন করবে, এটা তো হতে পারে না।
তো এই যে সার্কাস গুলো চলতেছে, এই সার্কাস কোথায় গিয়ে থামবে? কাদের কাজ কিন্তু কিন্তু কিছুই নাই। আপনার ফিজিক্সের ভাষায় একটা কথা আছে না, যে আপনি অনেক একটা বড় পাথর আছে, সারাদিন ধাক্কা দিলেন, কোনো অবস্থানে পরিবর্তন ঘটলো না, সেটা কিন্তু কোনো কাজ না। তা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এবার থেকে পর থেকে অনেক ধাক্কাধাক্কি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু অবস্থানে কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে বলেন, বা অবস্থানের পরিবর্তন তো ঘটেনি, কোনো কোনো ক্ষেত্রে আবার পিছনে চলে গেছে, পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করতেছেন। যেমন এই যে ম্যানেজিং কমিটি নিয়োগের ক্ষেত্রে, ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রে পূর্বে টাকা ফিরে যাচ্ছে। অশিক্ষিত, মানে এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ম্যানেজিং কমিটির সভাপতি হতে কোনো শিক্ষত যোগ্যতা লাগবে না, পূর্বে নেমে ফিরে যাচ্ছে। তাহলে কি হলো, পূর্বে কাজ তো হলোই না, মানে ব্যাক টু দি ওই আগেকার ফিরে যাওয়া। তাহলে ওই এই জন্যই বললাম যে আমাদের এই বিভক্ত শিক্ষা ব্যবস্থা এখন সরকার চলতেছে, সরকার। তো এই খবরটুকু জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছিলাম। দেখা যাক এখন কি অবস্থা হয়, কোন জায়গায় যাবে, কোন দিকে শেষ পর্যন্ত যায়। আর যে কথাগুলো বললাম এগুলা সব বাস্তবায়ন হতে চলেছে, মানে অবশ্যই হবে। এবং যে খবরগুলো বললাম এগুলো বাস্তবতা। এগুলা অল্প দিনের মধ্যে, একদিনের মধ্যে পরিবর্তন জারি হয়ে যাবে। তো এখন যারা আমার কথাগুলো শুনে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা নিয়ে আজকে এখানে বুঝতে থ্যাংকস ফর ওয়াচিং। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।